আমার দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। বন্ধুরা, জুলাই যোদ্ধা হিসাবে খ্যাতি পাওয়া সুরভি আক্তার 50 কোটি টাকা চাঁদাবাজিতে পুলিশের হাতে গ্রেপ্তার। বিস্তারিত ভিডিওতে। একসময় যিনি নিজেকে তুলে ধরেছিলেন জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধা হিসেবে, আজ সেই পরিচয়ের আড়ালেই বেরিয়ে আসছে ভয়ঙ্কর এক প্রতারণার অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া জুলাই যোদ্ধা সুরভি, যার নামের সঙ্গে এবার যুক্ত হলো 50 কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ। নাটকীয় এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে, আন্দোলনের পরিচয় কি ব্যবহৃত হচ্ছে অপরাধের ঢাল হিসেবে? ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার 24 ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এটি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র, যার মূল নেতৃত্বে ছিলেন সুরভি নিজেই। পুলিশ জানায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংক্রান্ত একটি হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা আদায় করা হয়। ধাপে ধাপে এই অর্থ আদায় করা হয় মীমাংসা করে দেওয়ার আশ্বাসে। মামলার ভয়, গ্রেপ্তার আতঙ্ক ও পুলিশি হয়রানির আশঙ্কা দেখিয়ে চক্রটি ভুক্তভোগীকে চাপে রাখে। তদন্তে আরো উঠে এসেছে, এই চক্রটি শুধু একটি ঘটনায় সীমাবদ্ধ নয়। পুলিশের ভাষ্য অনুযায়ী বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় 50 কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক তথ্য মিলেছে। অভিযুক্তরা আন্দোলনের সময়কার ঘটনাগুলোকে পুঁজি করে একের পর এক মানুষকে ফাঁদে ফেলছে। প্রতারণার মূল হোতা তাহরিমা জান্নাত সুরভি গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত বক্তব্য ও টার্গেট করা লাইভের মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, এই ভাইরাল পরিচিতিকেই তিনি ব্যবহার করতেন প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ তৈরিতে। পরে সেই যোগাযোগ ও আন্দোলনের পরিচয়কে ঢাল বানিয়ে ভয় দেখানো, মামলা দেওয়ার হুমকি এবং সমাধান করে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তদন্তকারীরা বলছেন, এটি শুধু ব্যক্তিগত প্রতারণা নয়, বরং পরিকল্পিতভাবে পরিচালিত একটি অপরাধ চক্রের অংশ। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, গ্রেপ্তারের পর সুরভিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান চলছে। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, আন্দোলনের আবেগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি এবং জনসমর্থন যদি জবাবদিহির বাইরে থাকে, তবে তা অপরাধের হাতিয়ার হয়ে উঠতে পারে। সত্য উদ্ঘাটনে এখন তাকিয়ে সবাই তদন্তের দিকে।